কারণ জিব্রাইলকে দিয়ে আল্লাহ তার হাবিবরে মেরাজে নেওয়ালেন বুরাকের মাধ্যমে। কেন রে? আজরাইল কই গেল? মিকাইল ইসরাফিল কই গেল রে? আছে। কিন্তু আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহকে আজরাইল কি দিয়ে মেরাজে নেন নাই, ইসরাফিল কি দিয়ে মেরাজে নেন নাই, মিকাইল কি দিয়ে নেন নাই। কারণ জিব্রাইল কি দিয়ে নিয়েছেন? কারণ হলো জিব্রাইল আদম সফিউল্লাহ থেকে আমার নবী পর্যন্ত এই আসমান জমিনের মধ্যে হাজার লক্ষ কোটি বার আগমন করেছে। আসমান জমিনের রাস্তাঘাট জিব্রাইলে ভালো চিনে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. إنه هو السميع البصير. صدق الله العظيم. চলার বিষয় হলো নবী আলাইহিস সালামের মেরাজ। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা, প্রথম নম্বর আয়াত থেকে তেলাওয়াত করলাম। এই সূরাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মক্কি জিন্দেগিতে নাজিল করেছেন, অর্থাৎ নবী আলাইহিস সালামের হিজরতের আগে এই সূরাটাকে নাজিল করেছেন। এই জন্যই সূরাটাকে মক্কি সূরা বলা হয়। এই সূরা বনী ইসরাঈল প্রথম নম্বর আয়াতের ব্যাপারে, প্রথম নম্বর আয়াত, এই সূরার প্রেক্ষাপটে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতাম তিনি ইশারের নামাজের পর সূরা জুমার আর সূরা বনী ইসরাঈল তিলাওয়াত না করে আল্লাহর রাসূল ঘুমাতেন না। সূরা বনী ইসরাঈল প্রথম নম্বর আয়াতে মেরাজের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র মহান সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করিয়েছেন, ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আলোচনা মনোযোগ দিয়ে শুনলে মজা পাবেন, শান্তি পাবেন, ইমানের নূর পাবেন। আমিন কোন? জোরে সবাই কোন আমিন। মাহফিলের স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা আছে মাহফিলে আইসা বসেন, এখন আপনাদের আর কোনো কাম নাই, কথা কোন ঠিক কিনা? আইয়া বইয়া লাউন লাগবো, কোনো কথা নাই, কথা ঠিক আছে নি? আমার বন্ধুরা, আমার বাবারা, মুসলমান ইমানদারেরা, তো পবিত্র মহান সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেছেন। বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে জান্নাত জাহান্নাম সিদরাতুল মুনতাহায় ভেদ করে আরশে মুআল্লায় নিয়ে গেলেন কে? কিন্তু মেরাজের নেওয়ার একটা কারণ ছিল। এক নাম্বার কারণ, একটা কারণ না শুধু,
এক নাম্বার কারণ হলো নবী আলাইহিস সালাম মায়ের গর্ভে থাকতে 6 মাস থাকাকালীন আব্বারে হারাইছেন, 6 বছরে মারে হারাইছেন, এরপরে দাদারে হারাইছেন, চাচারে হারাইছেন, এরপরে প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরাকে হারাইছেন। নবী বলেন আমার হৃদয়টা ভেঙে চৌচির হয়ে গেল, আমার জন্য বুকের পাঁজর ভেঙে চৌচির হয়ে গেল। মা বাবাকে হারাইলাম মায়ের গর্ভে থাকতে, এরপরে 6 বছর কালে মারে হারাইলাম, 8 বছরের সময় দাদারে হারাইলাম, এরপরে যেই চাচার কাছে লালিত পালিত হলাম ওই চাচাকেও হারাইলাম। মনটা ভেঙে গেল, সবচেয়ে বেশি মনটা খারাপ হয়ে গেল, বুকের পাঁজর ভেঙে গেল যখন প্রিয়তমা স্ত্রী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, তার পাশাপাশি রাসূলুল্লাহর ছেলেগুলা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কে? সন্তান হারাবার কষ্ট, স্ত্রী হারাবার কষ্ট, দাদা হারাবার কষ্ট, চাচা হারাবার কষ্ট, বাবা হারাবার কষ্ট, মা হারাবার কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহকে স্পেশাল গেস্ট বানাইয়া দাওয়াত করে মেরাজের রাতে আরশে মুআল্লায় নিয়ে গেলেন কে? এই মাসটা হলো নবী আলাইহিস সালামের মেরাজের মাস। সুবহানাল্লাহ কোন? আমার বন্ধুরা, আমার বাবারা, এইবার আল্লাহ তাআলা বললেন জিবরাইল, ও জিবরাইল কোথায়? জিবরাইল কয় আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায়, তাড়াতাড়ি করে জান্নাতুল ফেরদাউসের ভিতরে যাও। কয় আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ভিতরে যাব কেন? কয় জন্য যাবা জান্নাতুল ফেরদাউসের ভিতরে আমি আল্লাহ তাআলা একটা বুরাক তৈরি করে রেখেছি, ওই বুরাকের মাধ্যমে আমার রাসূলুল্লাহকে সাওয়ার করাই আমার কাছে নিয়ে আসবা। জিবরাইল গেলেন, বোরাক নিলেন, শুধু বোরাক কিনেন নাই, আল্লাহ তাআলা বললেন জান্নাত থেকে পোশাক নিয়ে যাও, বন্ধু বন্ধুর বাড়িতে আসবে, নতুন জামা কাপড় পরে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরা, আমার বাবারা, জিবরাইল এবার আসলেন। এইবার এখানে একটা তাফসীরের বিষয় আছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয় নবী আলাইহিস সালামকে মেরাজে নেওয়ার 3 দিন আগে 3 জন ফেরেশতা মক্কা মুআজ্জামায় হাজির হয়ে গেলেন। মক্কা মুআজ্জামায় হাজির হওয়ার পরে 1 নাম্বার ফেরেশতা বলে ইনি কে? 1 নাম্বার ফেরেশতা বলতেছে ইনি কে? এই মক্কা নগরীর মধ্যে ইনি কে? কইনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় ফেরেশতা বলতেছে এই মক্কা আরব জাহানের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তিকে? 3 নাম্বার ফেরেশতা বলে হাযা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন উত্তম ব্যক্তি, তিনি হলেন দামি ব্যক্তি। সুবহানাল্লাহ। এই 3 জন ফেরেশতা 3 দিন আগমন করেছে নবী আলাইহিস সালামকে মেরাজে নেওয়ার আগে। 3 দিন ফেরেশতা এসেছে। যেই দিন রাতে নবী আলাইহিস সালামকে মেরাজে নেবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। নবী আলাইহিস সালাম উম্মে হানির ঘরে শুয়ে আছেন। রহমতের নবী প্রিয়তমার বিবি উম্মে হানির ঘরে শুয়ে আছেন। জিবরাইল সরাসরি দরজা দিয়ে ঢুকে নাই, জিবরাইল ঢুকেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ঘরে শুয়ে আছেন ঘরের ছাদ ফেরে জিবরাইল ঘরের মধ্যে ঢুকছে। ছাদ ফেরে ঢোকার কারণ কি? দরজা দিয়ে ঢুকতে পারতো। ছাদ ফেরে ঢোকার কারণ হলো রাসূল যেন বুঝতে পারেন আজকে যে একটা ঘটনা ঘটবে এইটা স্বাভাবিক নয়, এটা অস্বাভাবিক একটা আশ্চর্য ধরনের ঘটনা ঘটায়া দিবেন কে? এই হলো একটা বর্ণনা। 2 নম্বর বর্ণনা হলো জিবরাইল গিয়ে দেখবেন নবী আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন। মনে রাখবেন নবীদের চক্ষু ঘুমায় কিন্তু নবীদের অন্তর ঘুমায় না। খেয়াল করছেন? 3 নম্বর বর্ণনা হলো জিবরাইল ডাক দেওয়ার সাহস পায় না, ভয় পায়। রহমতুল নবী আরাম ফরমাচ্ছেন কারো ক্ষমতা নাই ডাক দেওয়ার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার জিবরাইল ডাক দিলেন না। 3 নাম্বার জিবরাইলের গাল আমার নবীর পায়ের তলা মোবারকের মধ্যে লাগায়া দেয়, তবু জিবরাইল আমার রাসূলুল্লাহর আরামের মধ্যে ব্যাঘাত ঘটাবার একটা চিন্তাও করতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? 4 নাম্বার গেল। 4 নাম্বার আমার বন্ধুরা, আমার বাবারা, 5 নাম্বার না 4 নাম্বার?
4 নাম্বার, মুসলমান ইমানদারেরা জিব্রাইল ডাক দেওয়ার সাহস পায় না, জিব্বা রাসূলুল্লাহর পায়ের তলার মধ্যে লাগায়া সুরসুরি দেয়। এরপরও জিব্রাইল আমার রাসূলুল্লাহকে ডাক দেওয়ার সাহস পায় না। কত ইজ্জত করে আমার রাসূলকে, সুবহানাল্লাহ বলবেন না? কত সম্মান করে, কত কদর করে জিব্রাইল স্বয়ং। জোরে বলুন তো, স্বয়ং আমার রাসূলুল্লাহকে কদর করেন কে? জোরে বলেন কে? আল্লাহ যেখানে আমার রাসূলকে কদর করে, সেখানে তো আমরা দুনিয়ার মানুষ আমাদের উপর অপরিহার্য হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কদর করা, সম্মান করা। কথা বলেন ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে 5ম নম্বর বর্ণনা হলো, সাদ যখন ফাঁকা হয়ে গেল, রাসূলুল্লাহর অন্তর চক্ষু খুলে গেল। মুসলমান ইমানদারেরা রাসূল বুঝতে পারলেন, দেখলেন রাসূলুল্লাহ জিব্রাইল শিহরে দাঁড়ানো। নবী বললেন, জিব্রাইলের সাথে আরো ফেরেশতা আছে। ওই ফেরেশতা জিব্রাইল আমাকে ধরে নিয়ে গেলেন, মক্কা মুআজ্জামার মধ্যে নিয়ে গেলেন। জমজম কূপের পানি যেই জায়গায়, ওই জায়গায় আমাকে নিয়ে যাওয়া হলো। আমি রাসূলুল্লাহকে নিয়ে যাওয়ার পরে জমজমের কিনারায় শোয়া দেওয়া হলো। এখন যারা হাজিরা যায়, জমজমের চতুর্পাশে পরিবেষ্টন করে, গ্লাস দিয়ে পরিবেষ্টন করে রেখেছে। কথা বল না কেন? কিন্তু এখন আগের মতন খোলামেলা নাই। কিন্তু গভীর দেখলে জমজম কূপের পানি বেশি গভীর নয়, কিন্তু এরপরও মিনিটে মিনিটে হাজার হাজার লিটার পানি সাপ্লাই দেয়। এটা বরকতপূর্ণ জায়গা। বলেন কি জায়গা? আল্লাহ কোরআনে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ কই, পবিত্র মহান সত্তা তিনি তার বান্দাকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন, যাহার চতুর্পাশ বরকতপূর্ণ করে দিয়েছেন কে? এই জমজম পানিটা একটা বরকতময় পানি। জমজমের পানি যদি কেউ পান করে, তার ক্যালসিয়ামের ঘাটতি হবে না, তার শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি হবে, ক্যালসিয়াম তৈরি হবে, সোডিয়াম তৈরি হবে। কোন মানুষের যদি ডায়রিয়া হয়ে যায়, জমজমের পানি যদি পান করায় দেয়, আল্লাহ তাআলা এই পানির দ্বারা তার ডায়রিয়া, তার রোগ বিমার ভালো করে দিবেন কে? এই জন্য মক্কা মদিনায় ওষুধ ভরিয়ে কাজ না হইলে জমজমের পানি দিয়ে, শেষ পানি যে আল্লাহ বাঁচাইলে এটার বরকতে বাঁচাইব, আর না হইলে ইমানি হালতে আল্লাহ নিয়ে যাবে। শেষ চিকিৎসা হলো জমজমের পানি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমাকে যখন জমজমের কোনারায় শোয়া দেওয়া হলো, যখন আমাকে শোয়া দেওয়া হলো, আমি রাসূলুল্লাহ দেখলাম জিব্রাইল আমার এই বুকটা ছিঁড়ে ফেললো। আমি দেখতেছি কিন্তু কোনো রকমের ব্যথা লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, বুক যদি কাইটালায় ব্যথা পাওয়া যায়নি? কথা কয় না? আমার দেশে যাদের হাড়ের মধ্যে রিং পরায়, যদি তাকে অজ্ঞান না করায়, উচ্চ দৌড় মারবো। কথা কয় না গা? যে মহিলাদের সিজার করায়, যদি অজ্ঞান না করায়, বেরিয়ে উচ্চ দৌড় মারবো। কথা কয় না? ওপেন হার্ট সার্জারি করা হলো। ওপেন হার্ট সার্জারি করলে মানুষ মরে না, অনেকের হার্ট ছিদ্র হয়ে যায়। অনেক বাচ্চাদের ওপেন হার্ট সার্জারি করে হাড়ের ছিদ্রটাকে জোড়া লাগাইয়া দেয়। মুসলমান ইমানদারেরা ওপেন হার্ট সার্জারি করে, মেডিকেল সায়েন্স প্রমাণ করে, এরা বলল, গোটা বিশ্বের বৈজ্ঞানিকরা বলল, মুহাম্মদের ওপেন হার্ট সার্জারি গবেষণা করে আমরা ডাক্তাররা বাইর করেছি, ওপেন হার্ট সার্জারি করলে মানুষ মারা যায় না। সুবহানাল্লাহ বলবেন না? সকল চিকিৎসার চিকিৎসক কে? জোরে কয় না কে? ওই আল্লাহ তার রাসূলকে শিখাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরা, আমার বাবারা, এইবার নবী আলাইহিস সালাম বলেন, আমার বক্ষটাকে বিদীর্ণ করা হলো, বক্ষটাকে চিরে ফেলা হলো। আমি দেখতেছি ব্যথা লাগে না।
দেখলাম স্বর্ণের একটা পেয়ালা, ওটার মধ্যে জমজম পানি দিয়া আমি রাসূলুল্লাহর সিনার মধ্যে যা কিছু আছে সব কিছু বের করে করে ধৌত করিয়া আবার আমার দেহের ভিতরে ঢুকাইয়া দিয়া আমার সিনাটাকে বুকটাকে জোড়া লাগাইয়া দেয়। আমি দেখতেছি কোনো রকম ব্যথা লাগে নাই, কোনো রকম ব্যথা লাগে নাই। এই যে মেরাজের আলোচনা শুনতেছেন, নফল ইবাদতের সমান সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। এই যে শুনতেছেন, ইমানের নূর পয়দা হবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ মেরাজের আলোচনা তো সচরাচর সব জায়গায় হয় না, ঠিক না? সব জায়গায় কিন্তু হয় না, সবাই তো করে না এটা, সবাই পুরাটা করতে পারতো না। কারণ আমারই লাগে 6 সপ্তাহ মেরাজের আলোচনা শেষ করতে, 6 সপ্তাহ লাগে। আল্লাহু আকবার কর। আমার বন্ধুরা, আমার বাবারা, এইবার আসেন, নবী বললেন 2টা পেয়ালা আনা হলো। 2টা পেয়ালার মধ্যে একটা রূপার পেয়ালা, একটা স্বর্ণের পেয়ালা। তো একটা পেয়ালা দিয়া যা যা দরকার সবগুলি আমার দেহের ভিতরে ধৌত করে ঢুকিয়ে দেওয়া হলো। আর দ্বিতীয়টা পেয়ালার মধ্যে ঈমান, আমল, প্রজ্ঞা, হিকমা, বুদ্ধিমত্তা যা কিছু আছে সবগুলো দিয়ে সিনার ভিতরে ঢুকাইয়া দিয়া জিব্রাইল আগের মতন জোড়া লাগাইয়া দেয়। কোনো রকম আমি রাসূলুল্লাহর ব্যথা লাগে নাই। এই সিনাটার কত দাম জানো? এই সিনাটার আল্লাহ কা হাবিবুল্লাহ, সিনাটার কত দাম। ওগো রাসূলুল্লাহ, জিব্রাইল আপনাকে যখন কোরআন শোনাবে বারবার তিলাওয়াতের দরকার নাই, আপনি একবার শুনবেন, আপনার সিনার ভিতরে চিরদিনের জন্য কোরআনের কথাগুলি আমি আল্লাহ গেঁথে দেব। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, রাসূল, আমি এই কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি চেয়ে চেয়ে দেখতেন এই পাহাড় আমি আল্লাহর ভয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত। তাহলে বোঝা যায় কোরআনের লোড নেওয়ার মতন ক্ষমতা পাহাড়ের নাই, আসমানের নাই, জমিনের নাই। এই কোরআনের লোড নেওয়ার মতন ক্ষমতা আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহর সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছে। এই জন্য যে আলেমদের মধ্যে কোরআন হাদিসের এলেম আছে, তাদের সিনার কিন্তু দাম আছে, দাম আছে। যেমন তেমন সিনার ভিতরে 30 পারা কোরআনের এলেম ঢুকানো যায় না, হাদিসের এলেম ঢুকানো যায় না, কিতাবের এলেম ঢুকানো যায় না। যেই সিনা থেকে কোরআন হাদিসের জ্ঞান গর্ব আলোচনা বের হয়, ওই সিনাটার দাম আল্লাহর কাছে জোরে বলুন তো বেশি না কম? জোরে বলুন, বেশি না কম? অনেক বেশি। এই জন্যই তো নবী কয় যে একজন আলেমকে সম্মান করবে সেই জন্য আমার রাসূলুল্লাহকে সম্মান করে। যে একজন আলেমকে খাওয়ায় সেজন আমার নবীকে খাওয়ায়। যে একজন আলেমের সাথে মুসাফা করে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন সেজন আমি রাসূলুল্লাহর সাথে মুসাফা করে। সুবহানাল্লাহ। এই জন্য কোন তলাবুল ইলম, মাদ্রাসার ছাত্র হোক, হাফেজ হোক, আলেম হোক, ইমাম হোক, খতিব হোক, ও মুসলমান ইমানদাররা অবহেলা করা যাবে না। কিন্তু আমার দেশে সবচেয়ে বেশি অবহেলিত মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিনগণ সবচেয়ে অবহেলিত। এমনকি মাসিক বেতনও পায় না, 6 মাসের বেতন বাকি, 1 বছরের বেতন বাকি। অথচ জিয়ের জামাইর বাট সুদের টাকা আইনা বাজার কইরা খাসির গুস্ত, গরুর গুস্ত লইয়া যা, রুই মাছের মাথা লইয়া যা, টাকি মাছ, লাডি মাছ লইয়া যা, শৈল মাছ লইয়া যা। আর ইমাম সাহেবের বেলায় কৃপণতা করে। সমাজে এমন মানুষ আছে না নাই? আস্তে কোন কেন আছে না নাই? নিজে অসুস্থ হইলে ফুতরে ফোন দেয়, ফুতরে ফুত কই আছ? আব্বা ডিউটিতে আছি, ছেলে তাকে বিদেশে। কোন দেশে? বিদেশে। বিদেশে। বাবা শৈল বালানা, তোর আম্মার শৈল বালানা, পরীক্ষা নিরীক্ষার খরচ লাগবো কত টাকা? 10,000 টাকা ভাড়া। আচ্ছা আপনারাই কন, ইমাম সাহেবের মা বাপ যখন, বউ যখন অসুস্থ হয়ে যায়,
তখন ডাক্তাররা কি মাগনা চিকিৎসা করায়? কথা কর না কেন? তখন কি ডাক্তাররা মাগনা চিকিৎসা করায়? মাগনা তো চিকিৎসা করায় না। টাকা তো লাগবে। মুসলমান ইমানদারেরা, যেই সমাজে আলেমদের দাম বেশি ওই এলাকায় উন্নত হয় বেশি, যে এলাকায় আলেমদের দাম নাই ওই এলাকায় উন্নত হয় না। কারণ যে এলাকায় আলেম থাকে ওই এলাকায় 24 ঘন্টা রহম দান করে দেন কে? আমাদের ব্রাহ্মণবাড়িয়া যায় আলেমদের অভাব নাই, এই জন্য অভাবও নাই, কারণ আলেমদের রাজধানী হলো ব্রাহ্মণবাড়িয়া। কথা কয় না? কিন্তু সমাজের ভিতরে আলেমদেরকে প্রাধান্য দিতে হবে। বংশের আলেম হোক, সমাজের আলেম হোক, পরিবারের আলেম হোক, মূল্যায়ন করেন। কিন্তু আমাগরও তো মূল্যায়ন করে না। বংশের মধ্যে, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে আলেম হইলে মূল্য নাই। ব্যবতার বুকা। কথা কয় না? কথা কয় না? কয় না? কয় না? বুকা ব্যবতার। আর যেটা ব্যবতার এটার এই মাদ্রাসার দেয়, যেটা চলে না এটা আল্লাহ রাস্তাত। যত সিরা টাকা জুমার দিন ক্যাশ বাক্সত পাইবেন, চলে না তো আল্লাহর রাস্তাত। কথা কয় না? আসার পথে আম্মার লগে কথা কইতেছি, আম্মা কয় ফুত তোর ছোট ভাইয়া গাড়ি চালায়, প্রতিদিন আয়া কয় আম্মা সিরাটে। তো আমি কই তারা তো দিব, চাইয়া লইতারে না সিরাটে। আমার হাতিয়া দিয়ে দিছে জালটে। কিটা পকেট লইয়া রাখছি, টিয়াটা বাইন করে লই আসুতি রে। এই যে দেখেন জালটে, এবার একটা দিছে না, দুইটা দিছে। এরপরে 1000 টাকার নোট 3টা দিছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয়। চিন্তা করেন, হে মনে করছে হুজুর বলত মানুষ, হুজুররা বুঝে না। ও মুসলমান, যাদের মধ্যে আল্লাহর কোরআনের ইলম আছে, হাদিসের ইলম আছে, এরা বেফতার না, এরা বরদ না। আল্লাহ কয় এরা বুদ্ধিমান, আল্লাহ কয় এরা চালাক। কথা কোন ঠিক কিনা? যেটা চলে না এটা আল্লাহর রাস্তা। ফুত একটা বেফতার প্রতিবন্ধী মাদ্রাসা যারে অবহেলা করলো, কয়দিন পরে ছেলেটাই হাফেজে কোরআন হইয়া বের হয়। কথা কন না কেন? যেই ছেলেটারে অবহেলা করলো ওই ছেলেটাই কয়েক বছর পরে বিশ্বজয়ী হাফেজে কোরআন হয়। এই জন্য আলেমদেরকে বেফতার মনে করেন না। যারা এখানে দাড়িওয়ালা টুপিওয়ালা আছে বেফতার নয়, এরা চালাক। কারণ ওরা দুনিয়া দিয়ে আল্লাহর জান্নাত কামাই করে। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, যাই হোক, যেই সিনার মধ্যে কোরআন হাদিসের ইলম আছে, এই সিনাটার দাম আল্লাহর কাছে বেশি না কম? জোরে কোন, যে যাদের মধ্যে কোরআন হাদিসের ইলম আছে এরা কি বেফতার না চালাক? এরা কি বেফতার না বুদ্ধিমান? এটা কে কয়? আমি কই না, আল্লাহ কয়। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আল্লাহ তাআলা কয় নিশ্চয়ই যারা জ্ঞানী তারা আমার উপদেশ মানে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কইছে নামাজ পড়ো তারা পড়ে, নবী কয় দাড়ি রাখো তারা রাখে, আল্লাহ রাসূল কয় কোরআন শিখো তারা শিখে, ইলম শিখো তারা শিখে। তারারে আল্লাহ বলছে বাপ মার খেদমত করো করে, বউয়ের হক আদায় করো করে, ছেলেমেয়ের হক আদায় করে করে, স্ত্রী স্বামীকে বলে, স্ত্রীকে বলে স্বামীর হক আদায় করো করে। এরা বুদ্ধিমান যারা আল্লাহর বিধান নবীর তরিকায় চলে, এদেরকে বুদ্ধিমান চালাক বলছেন কে? তো নবী আলাইহিস সালামের সিনাটাকে আল্লাহ পাক ও পবিত্র বানায়া দিয়েছে। আলাম নাশরাহ লাকা সাদরাক। ও রাসূল, আমি আল্লাহ তাআলাকে আপনাকে সিনা সাক করাই নাই, আমি আল্লাহকে আপনার পক্ষ বিদীর্ণ করাই নাই। এই সিনাটাকে প্রশস্ত পুত পবিত্র বানায়া দিয়েছেন কে? এই জন্য নবী আলাইহিস সালামের সিনার ভিতরে কোরআনের ইলম হাদিসের ইলম ঢুকায়া দিয়েছেন কে? কারণ পবিত্র জায়গার মধ্যে পবিত্র জিনিস থাকে। কথা কয় না কা? পবিত্র জায়গার মধ্যে পবিত্র জিনিস থাকে। যাই হোক, এইবার সিনা সাক করা হয়ে গেল। এইবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জমজমের পানি দিয়ে ওযু করলেন।
এবার জিব্রাইলকে হুজুর এবার জমজমের পানি পান করেন, পান করানো হলো। এবার আমার রাসূলুল্লাহকে জিব্রাইল ডেকে বলে, রাসূলুল্লাহ আপনি সফর বের হবেন, বের হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়েন। সুবহানাল্লাহ কয় না? কিন্তু আমরা কোন দিন নামাজ পড়ি কোন? সফরে বের হওয়ার আগে আমরা নামাজ পড়ি না। সফরে বের হওয়ার আগে নামাজ পড়বেন। ও আমার এলাকার আম্মাজিরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, যেইখানে আপনি বের হন, কুমিল্লা যান, ঢাকা যান, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, জাফলং, যেইখানেই যান না কেন, আপনি 2 রাকাত নামাজ পড়ে আদায় করে বের হবেন। যত ঘন্টা জার্নি করবেন, অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে বাঁচায়া দিবেন কে? আপনার সফরটা নিরাপদ হবে। আপনার সফরটা কি হবে? নিরাপদ হবে। 2 রাকাত নামাজ পড়ে বের হবে। জিব্রাইল বললেন 2 রাকাত নামাজ। নবী আলাইহিস সালাম কাবা ঘরে ঢুকে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে রাসূলুল্লাহ আবার কাবা ঘর থেকে বের হলেন। এবার কাবা ঘরের কিনারায় ওই যে বোরাক বাঁধা, গাদার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট, এইটার কালার ছিল সাদা, মাঝে মধ্যে অন্য কালারও আছে। সুবহানাল্লাহ কয় না? সাদার মধ্যে যদি কালারটা হয় ভালো লাগে না, সাদার মধ্যে যদি লাল হয় একটু ভালো লাগে। বিভিন্ন কালার, কিন্তু বেশ অর্ধেক 4 ভাগের 3 ভাগ হইল ওই বুরাকটা সাদা। কিন্তু বুরাকের গতি হলো এমন, মুহূর্তের মধ্যে হাজার হাজার লক্ষ কোটি মাইল অতিক্রম করে যায়। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে হাদা বুরাক, এই হলো বুরাক, ওঠেন, বুরাকের উপরে ওঠেন। এবার নবী আলাইহিস সালাম বুরাকের উপরে উঠতে যাবেন। এবার বুরাকটা একটু লম্পজম্প করলো, একটু নড়াচড়া করলো। জিব্রাইল কয়, বুরাক বেয়াদবি করিস না। এই পৃথিবীর জমিনে সাইয়্যিদুল কাওনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া তোর উপরে কেউ আরোহণ করবে না। তিনি এমন একজন পয়গম্বর, তিনি নবীদের সরদার। আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, ওই নবী তোর উপরে আরোহণ করবে, বেয়াদবি করিস না। এই কথা শুনে ঘোড়ার ওই বুরাক মাথাটা নত করে ফেললো। মাথাটা নত করে ফেললো, লজ্জায় মাথাটাকে অবনত মস্তক করে দিল। এবার বুরাক আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ আমার জবানটুকু খুলে দেন, আমি আপনার রাসূলুল্লাহর সাথে মনের একটা কথা আমি ব্যক্ত করব। সুবহানাল্লাহ বলেন না? জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে আছে রে, বুরাক এবার জবান খুলে যায়। বুরাক আমার নবীর সালাম দেয়, নবী গো, ও নবী, একটু মাথা মুবারকটা আমার কাছে আনেন। নবী কানটা আমার কাছে আনেন। বুরাক ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি বুরাক আপনাকে আমার কাঁধে লইয়া বহুদূর সফর করব। নবী গো, ওয়াদা দেন, কথা দেন, কিয়ামতের ময়দানে আমি বুরাককে ছাড়া অন্য কোন বুরাকের উপর আপনি আরোহণ করবেন না। এই ওয়াদাটা আমাকে দিয়ে দেন। দিনে রেখে বলেন, আরে বুরাক যা, ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে তুই বুরাককে ছাড়া আমি রাসূলুল্লাহ অন্য কোন বুরাকের উপরে আমি আরোহণ করব না। এবার বুরাক কই, নবীজি এবার আমার উপরে উঠেন। নবী গো, ভালো কইরা বসেন। এরে মুসলমান, জিনজিরের উপরে আমার রাসূলুল্লাহ সুন্দর করে বসলেন। আমার নবীর সামনে জিব্রাইল বসলেন, পিছনে মিকাইল বসলেন। জিব্রাইল আমার নবীর সামনে কেন? কারণ ড্রাইভার সামনে বসা লাগে। কথা কয় না? মুসলমান ইমানদারেরা, আমার গাড়ি ওই দিকে যায়, ড্রাইভার যেই দিকে নেয়, যে সিনে হেরে দিয়ে তো যাওয়া লাগবো। কথা কয় না? মনে করেন একজন ড্রাইভার আপনারা নিয়ে যাইব কুমিল্লা, এতে দেবী দিয়ার গিয়া বামে সোজা চলছে। বামে সোজা গেলে যতক্ষণ চলবে কিয়ামত পর্যন্ত কুমিল্লা যাইতো না, বলে বিবারিয়ার দিকে যাইব। ঠিক কিনা কন? কিন্তু চিনল রাখবো, চিনলে না হে দেবীর দেয়ার গিয়া হাতের ডাইনে যাইব গা কুমিল্লার দিকে রাস্তা।
কিন্তু মুসলমান আসমান জমিনের রাস্তাঘাট গুনি জিব্রাইল ভালো চিনে, এই জন্য আল্লাহ তাআলা জিব্রাইলকে দিয়া আমার রাসূলুল্লাহকে মেরাজে নেওয়ার ব্যবস্থা করেছে। মেরাজে যায় আল্লাহর হাবিবি নূরে কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজ যায় খোদার হাবিবি নবী সাল্লাল্লাহু আলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ কয় না? মুসলমান, এইবার বুরাকের উপরে নবী উঠলেন, সামনে জিব্রাইল, পিছনে মিকাইল। এবার বুরাকের উপর উঠিয়া এবার যাত্রা শুরু, পথ যাত্রা শুরু, মেরাজের সফর শুরু। এমন সময় রে কে যেন আগুনের পাথর নিক্ষেপ করে আমার রাসূলুল্লাহর দিকে, আগুনের পাথর নিক্ষেপ করে। দিনের নামে কি বলি, জিব্রাইল রে কেটা, নবী গো কেটা, পরে কমু, আগে পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাথে সাথে লোকটা অদৃশ্য হয়ে যায়। দিনের নামে বলি, জিব্রাইল রে কে রে আমার দিকে আগুনের পাথর নিক্ষেপ করে? জিব্রাইল ডেকে বলে, নবী গো এটা কেউ না, এটা হইলো শয়তান না বেড়া, এটা শয়তান না, এটা শয়তান। কেন রে জিব্রাইল আমার দিকে আগুনের পাথর নিক্ষেপ করে? কই নবী গো আপনি মেরাজে যাবেন, মাওলার সাথে দিদার লাভ করবেন, মাওলার সাথে কথা বলবেন, জান্নাত জাহান্নাম দেখবেন, সপ্তম আসমান পাড়ি দিবেন, সিদরাতুল মুনতাহায় পাড়ি দিবেন, আর সে মুআল্লায় যাবেন। এটা শয়তানের কাছে ভালো লাগে না, এই জন্য আপনার পথ চলতে গিয়া এই শয়তান আগুনের পাথর নিক্ষেপ করে করে আপনার মেরাজের সফরের মধ্যে বাধা দেয়। এমন বাধা দেওয়াও বাংলাদেশে আছে। কোরআনের কাজ ভালো কাজ, কোরআনের মাহফিল ভালো মাহফিল, কিন্তু তাফসীর মাহফিলে বাধা দেয় এমন শয়তান বাংলার জমিনে আছে না নাই? এ কথা কয় না, আছে না নাই? ভালো কাজ শয়তানের কাছে ভালো লাগে না। যারা ভালো কাজ নিয়ে সমালোচনা করে এরা ওই শয়তানের খালাতো ভাই, মামাতো ভাই, উত্তরসূরি। কথা কয় না কা? কিছু লোক আছে আপনার নিয়ে সমালোচনা করবো, মসজিদ বানায় লাভ কিতা, মাদ্রাসা বানায় লাভ কিতা, মাহফিল বানায় লাভ কিতা। তখন আপনি বুঝবেন সমাজে যে বড় শয়তানটা, যারা টাহুরিটা ধরছে এটাই বড় শয়তানটা। তলে তলে দেখবেন সুদ খায়, ঘুষ খায়, পরের জায়গা জমি মাইরা খায়। কথা কোন ঠিক কিনা? এই যে শয়তানটা বুঝা রেখেন। এই দোকান ঘাটে বয়ে বয়ে খায়, খোলা মানে মাহফিল করে কি তো মসজিদ বানায় কি তো, মাদ্রাসা বানায় কি তো, তখনই বুঝবেন। তাই তলে তলে সুদ খায়, সুদে টেহা লাগায়, ফরের জায়গা দখল করে খায়, বাইরের জায়গা খায়, বোনের জায়গা খায়, তলে তলে হে কাম করে। এবার কাছে তো মজা লাগতো না, কারণ মজা লাগতো হইলে, ভালো কাজের মজা লাগতো হইলে মুমিন হওয়া লাগে। কথা কয় না? মুসলমান ইমানদারেরা জিব্রাইলকে নবী গো ভালো কাজ, এই জন্য শয়তানের ভালো লাগে না, মজা লাগে না। এর লেগে চাইছে আগুনের পাথর নিক্ষেপ কইরা আপনারা ধ্বংস করতে চাইছে। যখন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ছেন, সাথে সাথে শয়তান অদৃশ্য হয়ে গেল। হুকুম কার? জোরে কয় না, হুকুম কার? নবী চলেন, বড়া চলতেছি, সামনে একজন বৃদ্ধ লোক নবীরে ডাক দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়। জিব্রাইল কয় নবী গো তাকায়েন না। সামনে গিয়া দেখে একটা বুড়া বেডি, বুড়া বেডি বুঝেন তো, আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার ভাষা বৃদ্ধা মহিলা। ডাক দেয় জিব্রাইলকে, নবী গো তাকাবেন না, সোজা চলতেই থাকবো আমরা। সামনে যাওয়ার পরে সুন্দরী মহিলা, যুবতী মহিলা ডাক দেয়, নবীরে কয় জিব্রাইল, জিব্রাইল কই নবী গো ওই দিকে তাকাবেন না, চলতে থাকেন। চলতে চলতে এমন এক জায়গায় গেল রে, ওই জায়গায় যাওয়ার পরে নবী আলাইহিস সালামকে জিব্রাইল কই নবী গো নামেন, এই জায়গায় নামেন, এই জায়গায় নামেন, 2 রাকাত নামাজ আদায় করে। 2 রাকাত নামাজ আদায় করে। নবী আমার 2 রাকাত নামাজ পড়লেন। এই নামাজ খেয়াল করেন, নামাজ জায়গায় জায়গায় নবী নামাজ পড়ছে।
নবী কই জিবরাইল বলে নবী গো বুড়া লোকটা যে ডাক দিছে এটা কেডা জানেননি? কয় না, এই বুড়া লোকটা হলো দুনিয়া। দুনিয়ার বয়স হয়ে গেছে গা, দুনিয়াটা বৃদ্ধ হয়ে গেছে গা, দুনিয়ার বয়স হয়ে গেছে গা। যতই দিন যায় ততই কিয়ামত নিকটবর্তী হয়ে আসে। ঠিক কিনা কন? যেই বুড়া মহিলাটা ডাক দিল নরে বরে কাঁপতাছে, নবী গো ওই বৃদ্ধা মহিলাটা হলো আপনার উম্মতের আমল। আপনার উম্মতের আমল হইল নরে বরে সরে। আপনার উম্মতের আমল বড় দুর্বল। কেমনে দুর্বল? ও গুনাইগার মুসলমান, জুমার দিন মসজিদে জাগা হয় না, আর ওয়াক্তিয়া নামাজে মুসল্লি পাওয়া যায় না। কথা কয় না? যারা মুরব্বীরা আছেন কর ঠিক নেই? জুমার নামাজে মুসল্লি জাগা হয় না, ওয়াক্তিয়া নামাজে মুসল্লি পাওয়া যায় না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎ হয় সালাতের উপরে। হে মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎ হয় সালাতের উপরে। হে মুমিন সালাতের উপরে। এই জীবনের আওয়াজ জানো, এই জীবনে সালাত জানো হয় না কভু কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও যুবক, কেমন করে ঘুমাও যুবক, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা। রে বোনেরা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদারেরা, জিবরাইল বলে নবী গো বৃদ্ধা মহিলাটা আপনার উম্মতের নেক আমল দুর্বল। এই মহিলাটা যেমন দুর্বল আপনার উম্মতের আমল দুর্বল। মুসলমান রে, দুর্বলই যদি না হইতো ভণ্ড পীরের কাছে, বেনামাজির কাছে, বেনামাজি পীরের কাছে আসা যাওয়া করতো না, বেনামাজির পীরের মুরিদ হইতো না। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজে আসেনি এমন ভণ্ড ফকির, আছে না নাই? ভণ্ড বেনামাজি ফকির আছে না নাই? মুসলমান রে, এমন ভণ্ড পীর ভণ্ড ফকির আছে, কই সূরা লাহাব দিয়ে নামাজ পড়লে নামাজ হইতো না, সূরা কাফিরুন দিয়ে নামাজ পড়লে নামাজ হইতো না। তো তোর কাছে কই জায়গাটা? জিবরাইলে কইছে। এমন ভণ্ড ভণ্ড পীরের মুরিদ হওয়ার লাগিয়া বর্তমান সমাজে বেড়া বেড়ি ভাগল। তাহলে বোঝা যায় তার ইমান যেমন পীর খুঁজে তেমন, তার ইমান যেমন ফকির খুঁজে তেমন। ইমান যদি ভালো হইতো হক্কানি পীরের কাছে আসা যাওয়া করতো। ঠিক না? এই যে আড়াই বাড়ি ধামতি সোনা কান্দা নাগাল ফরফরা সরসিনা চোর মোনা উজানে হাটা দাঁড়ি মেঘল, কত হক্কানি হক্কানি পীরের দরবার আছে, ওই জায়গায় যায় না। বেনামাজি পীরের কাছে কিতা? কথা কয় না? দিন বেনামাজি পীরের কাছে কিতা? বেনামাজি ফকির বেটার কাছে কিতা? গাঞ্জা খায়, মাথার মধ্যে জট লাগায়, নামাজ পড়ে না, ওয়াক্ত শয়তানের ভক্ত। কথা কয় না? মুসলমান ইমানদার ভালো করে গান। জিবরাইল ডেকে বলেন নবী গো সুন্দরী মহিলাটা ডাক দিছে, আপনি তাকান নাই, ভালো করছেন। যদি তাকাইতেন, এই সুন্দরী যুবতী মহিলাটা হইল দুনিয়ার চাকচিক্যময় সৌন্দর্য। আপনি না তাকাইয়া ভালো করছেন। যদি তাকাইতেন আপনার অধিকাংশ উম্মত দুনিয়ার রূপে বইরা ইমান হারাই লাইতো। আপনি না তাকাইয়া ভালো করছেন। নবী না তাকাইয়া ওই উম্মতের এই অবস্থা যদি তাকাইতো কিতা হইতো? কথা কর না কেন? যদি না তাকাইতো, রে যুবক, নবী তো তাকায় নাই।
না তাকায় অবস্থা, যদি তাকাইতো না তাকায় ওই বান্ডারি কেন গিয়ে বইয়া তাহে কথা কয় না। প্রায় জায়গায় দেখি উরুষের নাম দিয়ে ভান্ডারি গান বাউল গান হয়, ওই গান শুনতো বিলা বুড়া বেড়া বেড়ি ভাগল হইয়া তাকে বেরিয়াইতো যায়, আর গানের মধ্যে টান দেয় গাজা খাইয়া শুইয়া থাকি শীতানে পুষ্কুনি দেখি বাজার দেখি তাল গাছের মাথায় গাজার নৌকা পাহাড় দিয়া যায়। আচ্ছা আপনারা কোন গাজা খাইয়া হুইয়া তাহে শীতানো হুস্কুনি দেহে, তো তুই এমন খানা খানা খাইছ, গাজা এমন খানা খাইছ, তুই হিতানো হুস্কুনি দেহস কথা কয় না কেন? এমন খানা খাইছে তুই হিতানো হুস্কুনি দেহে, তো দেখবি তো যারা সুস্থ মানুষ এরা হিতানো দেখবো বালিশ কম্বল চাদর, ঠিক নিও, তুই হুস্কুনি দে এমন খানা খাইছে। আবার কয় বাজার দেখি তাল গাছের মাথায়। আচ্ছা আমার আর গুনাইগড়ের বাজার তাল গাছের মাথা কথা কয় না খায়? গানের লগে কোনো বাস্তবতার মিল আছে? এর ঘরে কয় গাজার নৌকা পাহাড় দিয়া যায়। আচ্ছা 16 বছর যারা নৌকা মার্কা আছিল এরা 16 বছর মিছিল কইরা গাজার নৌকা পাহাড়ও নিতারছে, তো তুই একদিনে গান গাইয়া নিবি কেমনে? শয়তান দিগ্রেট কথা কান ঠিক না? এ মুসলমান, দুনিয়ার গান বাজনা হারাম চাচ্ছি কামাই সৌন্দর্য তোমাদেরকে গাফেল করে ফেলেছে। এই জন্য নামাজ মজা লাগে না, রোজা মজা লাগে না, দাড়ি রাখা মজা লাগে না, নামাজ পড়া মজা লাগে না। মজা লাগবো কেমনে? দুনিয়ার লোভে দইরা লাইছে, ঠিক না? এইবার নবী আলাইহিস সালাম জিবরাইল ডেকে বলে নবীজি এই যে জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন জানেননি এটা কোন জায়গা? দিনের নবী কয় না আমি জিবরাইল না, এটা কোন জায়গা আমি জানি না। নবী জিবরাইল ডেকে বলে নবীজি এটা হলো ওই জায়গা, এই জায়গার নাম হলো ইয়াসরিব। নবী গো তায়েফের জমিনের লোকেরা মক্কার জমিনের লোকেরা আপনার এলাকায় থাকতে দিবে না। নবী গো মক্কা ছাড়িয়া যখন ইয়াসরিব আসবেন, ইয়াসরিব আসার লগে লগে ইয়াসরিব আসার সাথে সাথে এই জায়গার নাম ইয়াসরিব থাকবে না, আপনার কদম মুবারক লাগার সাথে সাথে এই জায়গার নাম হবে মদিনাতুত তয়্যিবা, পবিত্র শহর, পবিত্র নগরী। সুবহানাল্লাহ। আমার রাসূলের কদম যেখানে লাগে ওইটা পবিত্র হয়ে যায়। জিবরাইল ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম লাগার সাথে সাথে এটা মদিনাতুত তয়্যিবা হয়ে যাবে, ইয়াসরিব থাকবে না। নবী গো মক্কার লোকেরা আপনার তারা দেবে, আর মদিনার লোকেরা আপনার মাথার তাজ বানায়া রাখবে। ওই তো মদিনায় নবী শুয়ে আছেন, যারা মক্কা মদিনায় গেছেন, যে তাই আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। যে তাই আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। কি যে সুন্দর, কি যে সুন্দর, পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। সুবহানাল্লাহ কইতেন না? পৃথিবীর মধ্যে এমন কোন সুন্দর শহর নাই যে মদিনাকে হার মানাইতে পারে। ওই মদিনায় গেলে আসতে মন চায় না, ঠিক কিনা খান? মদিনা শরীফের ভিতরে ঢুকলে আরো মনটা পাগল হয়ে যায়। নবীর রওজার কাছে থাকলে রে রওজা দেখলে আসতে মন চায় না। মুসলমান রে, যদি জীবনের বিনিময়ে যদি মদিনায় থাকা যাইতো রে জীবনটা দিয়ে আসতাম, ঠিক কিনা খান?
নবীর এমন আছে কাছে, নবীর এমন পাগল আছে, নবীর প্রেমিকারা দিশাহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, ঠিক না কম? প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি রে, আরে খোদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকারা দিশাহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, ঠিক কিনা কন? নবীর প্রেমে নাতে রাসূল ভালো লাগে? কথা কয় না, ভালো লাগে না? জোরে কন না, ভালো লাগে কিনা? মুসলমান রে, নিজের জীবনের চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসা লাগবে। হুকুম কার? জোরে কয় না, হুকুম কার? নিজের জীবনের চাইতে নবীরে ভালোবাসবো। নামাজ পড়া না না পড়া, সুদ খাইয়া না না খাইয়া, ঘুষ খাইয়া না না খাইয়া, না খাইয়া, ঠিক না কন? যৌতুক খাইয়া না না খাইয়া? মুসলমান তলে তলে যৌতুক খায়, সুদ খায়, ঘুষ খায়, আছে না নাই? মুসলমান ইমানদারেরা, নবীর উম্মত হইয়া যারা বেনামাজি, নবীর উম্মত হইয়া যারা সুদ খায়, নবীর উম্মত হইয়া যারা ঘুষ খায়, নবীর উম্মত হইয়া যারা যৌতুক খায়, আসলে এরা নবীরে ভালোবাসতে পারে নাই। যদি আমার নবীরে ভালোবাসতো, নবীর কথাই তারা চলতো, ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, রহমতুন নবী কি জিবরাইল বলে, নবী গো এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করলেন। নবী গো এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করাতে ভালো হইছে কেমন জানেননি? মদিনায় যখন আসবেন, এই মদিনার থাকার জায়গাটা আমার আল্লাহ আপনার জন্য নিরাপদ বানায়া দেবে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার বুরাকার উপরে উঠলেন। জিবরাইলকে নবী গো, এই কথা কইন না, কথা কইন না। জিবরাইল বলে, নবী গো উঠেন, বুরাকার উপরে উঠেন। এইবার নবী বুরাকার উপরে উঠলেন। বুরাক চলতেছে চলতেছে, বুরাককে নিয়ে এক জায়গায় থামায়া দিল। যখন থামায়া দিল, এবার নবী কি জিবরাইল ডেকে বলে, নবী গো এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করেন। এই জায়গায় 2 রাকাত নামাজ পড়ার পরে নবীজি কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল জিগায়, নবী গো জানেননি এই জায়গাটা কোন জায়গা? যেই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করলেন। এইবার জিবরাইল ডেকে বলি, নবীজি এটা কোন জায়গায় জানেননি? নবী কয় না। জিবরাইলকে, নবী গো এই জায়গায় হলো এমন একটা জায়গা, যেই জায়গা ঈসা রূহুল্লাহ বৈধ পন্থায় হযরতে মারিয়ামের ঘরে আমার আল্লাহ তাকে জন্ম দিয়েছে। এই জায়গায় নামাজ পড়া শেষ, নবী গো উঠেন। একটা নিয়ে গেল এমন একটা জায়গায়, উঁচু একটা পাহাড়। নবী গো নামেন, এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করেন। আমার নবী জায়গায় জায়গায় গিয়ে নামাজ আদায় করছে, তাহলে বোঝা যায় 5 ওয়াক্ত নামাজ এমনি এমনি দেয় নাই, ওই নামাজের গুরুত্ব আছে না নাই? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা কয়, আমি জিন এবং মানুষদেরকে বানাইলাম একমাত্র কেবলমাত্র ইবাদত করবে কার? নামাজ পড়বেন কার? জিকির করবেন কার? না খেতা বাবার জিকির? আমার দেশে কত বাবার নামে জিকির বাড়িতে হিসাব নাই। তেনা বাবা, কারাংসা বাবা, বৌমস্তান বাবা, সালসুর বাবা, অহন বাইরেছে ফেসবুকের মধ্যে চটফুটি বাবা। জীবনে খাইছে না চটফুটি? ও চটফুটি বাবা নাম দিছে। নাম দিয়ে এমন ধরনের দেয় যাতে বেড়া বেড়ি ভাগল হয়, ঠিক না?
কই বারে বাপরে, আমার বাবার ভিতরে জানি কিতা আছে। ওই যে কুমিল্লা বাউনপাড়া একটা আছে ল্যাংডা, রাস্তা দিয়ে হাঁটে, যারা কইতার বই আমরা চলাচল করে, ল্যাংডা ল্যাংডা। কার ভিতরে কি আছে কম যারা, তো যেটা আছে সেইটা তো দেখাই রাখছে, এটা কিতা আছে তার। যার ইমান নাই, যার নামাজ নাই, তার কিচ্ছু নাই। কথা কয় না? মুসলমান ইমানদারেরা, ইবাদতের জন্য আমার মাওলাই বানাইছে। আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইল জিগায়, নবী গো চিনিনি এই জায়গাটা? নবী কই, রাতের বেলায় আমি চিনি কোন জায়গা? আমি তো চিনি না, জীবনে কোনোদিন আসি নাই। জিবরাইলকে, নবী গো এই জায়গায় হলো ওই জায়গা, যেই জায়গায় দাঁড়াইয়া মুসা নবী আল্লাহর সাথে প্রতিদিন কথা কইতো, এই জায়গার নাম হলো তোরে সিনাই, সিনাই পর্বত। সুবহানাল্লাহ। কম মুসা কালিমুল্লাহ কথা কইতো, রব্বি আরিনি, প্রভু তুমি দেখা দাও। আল্লাহ বললাম, তার আমি কখনো দেখবা না। এই মুসা এই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া আমার মাওলার সাথে কথা কইতো। একদিন মুসা কইতাছে, আল্লাহ, আল্লাহ কই কিটা? আল্লাহ, শয়তান কইছে তওবা কইরা লাইব। তো মুসা নবী কয়, আল্লাহ শয়তান কইছে তওবা কইরা লাইব, ভালোই তো। শয়তান তওবা কইরা লাইলে তো গুনাহ করেন না? কথা কয় না, গুনাহ করেন না, থাকতো না, ভালোই দইছে। আল্লাহ কয়, এ মুসা, আমি জানি শয়তান জীবনে কোনোদিন তওবা করবে না। মুসা কইতে হইতে বুঝি না, হয়তো কইছে তওবা করব, তুমি ব্যবস্থা করো, কিতা করবা? মুসা তো গরম নবী। সুবহানাল্লাহ কয় না? বাপের 1-2টা জিফুত গার্তারা তাহন লাগে, কিরে অন্য লোক তো বাপের জায়গা জমি নিত গা ভারে, এলাকা একটু গার্তারা থাকলে সকলে ডরায়। কিতা ঠিক নিও? রুহের জগতে মাওয়াজে সিরাজা কিতাবের মধ্যে আসছে, রুহের জগতে মুসা নবী আদম আলাইহিস সালাম কয়, আব্বা এই আপনি আর আম্মা মিল্লা গন্ধম ফল খাইয়েই তো দরবারটা লাগাইছেন। আপনারা যদি গন্ধম ফলটা না খাইতেন তাইলে তো আর আমরা দুনিয়াতে আওয়া লাগতো না। এই দরবারটা লাগাইছেন, দুনিয়াতে আইও জীবুতের লেগা কামাই করো, কাম করো, এইটা করো, এইটা করো, কত কিছু। আব্বা এই কামটা কিতা করছেন? আদম আলাইহিস সালাম কয়, হ্যাঁ পুত, ঠিকই কইছ, কিন্তু তুই জানোছি এ ফল না খাইয়া এ খাওয়ানোর আল্লাহ জান্নাত থেকে বাইর করে দিছে দুনিয়াত, আর দুনিয়াত আওয়ানোই তুই মুসা জন্ম হইছ। সুবহানাল্লাহ কয় না? তো মুসা নবী কহ, আব্বা ঠিক হই, কারণ আপনারা দুনিয়াতে নাইলে আমরা কি আইলাম? আইলে তা আমরা তো আইলাম না। কারণ বাবা আদমের সমস্ত নবী পয়গম্বর যত কিছু আছে আমরা সহ বাবা আদমের সন্তান। কথা কোন ঠিক কিনা? তো বাপের জিগাইলেছে আর কি, অন্য হুতাতে জিগাইতে সাহস পায় না। ওই মুসা জিগাইলেছে, আব্বা আমরা তো ভুলটা করছেন। তাই মুসা নবীকে আল্লাহ ইতা বুঝি না, শয়তান কইছে তওবা করে লাইব, তুমি ব্যবস্থা করো, কিতা করবা? আল্লাহ কয়, আমি ব্যবস্থা করতাম। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা একটা করলাম। কয় কি ব্যবস্থা? কয় আমি তো কইছিলাম জান্নাতের ভিতরে হগললে কইছিলাম শয়তান টয়তান ফেরেশতা টেরেশতা আজাজিল সহকার হগললে কইছিলাম আদম নবীর সাজদা দিত, এই শয়তান না দিছে না। শয়তানটা কইও আদম নবীর কবরে গিয়ে সাজদা দিলে তওবা কবুল হয়ে যাবো গা। সুবহানাল্লাহ কর না? তখন মুসা মনে মনে কই একটা ব্যাপার হইল, আল্লাহ তো জানে। মুসা কালিমুল্লাহ তুর প্রভুর দিকে নামে আইছে, পরে শয়তান আগার দেখে, হুজুর আল্লাহরে কইছিলেন তওবা করে লইতাম? ক আল্লাহরে জিজ্ঞেসি, তওবার ব্যবস্থা হইছে। ক কি রকম, কেমনে? কয় জান্নাতের ভিতরে যে বাবা আদম রে যেমনে সেজদা দিছিলা না, এই এমনি যদি ইহানো সেজদাটা দিলাই তার আদমের কবরও আল্লাহ তওবা কবুল করে লাইব, তোমারে মাফ করে দিব। শয়তানে কয় তো হেইডই হইল, আগেরটা হইল। মুসা কয় আগের হোক আর পরের হোক বুঝি না, আল্লাহ শর্ত দিছে বাবা আদমের কবর গিয়ে সেজদা দিবি, আল্লাহ তওবা কবুল করে লাইব। শয়তানে কয় না, এটা হইতো না, এটা দুনিয়াতে জান্নাত এবারে দিছি না, দুনিয়াতে এবারে দিয়ে কিতাম, অহংকার করছে। তো এরপরে শয়তানে কয় না, পারতাম না। তো মুসা কালিমুল্লাহ কয় তাহলে তোমার তওবা কবুল হইতো না। তো যাই হোক, হইলে হোক না হইলে নাই, তবে আপনি যে একটা উপকার করছেন অন্তত আমার পক্ষে তো আল্লাহর কাছে গিয়ে কইছেন কথাটা, এইটার লেগে আপনার একটা কথা শিখাই দিয়া যায়। কয় কি কথা? আমারে মোটামুটি 2-3 জায়গাত পাইবেন। কোন জায়গাত? জামাই বউ যখন ঝগড়া করব, কেউ রে কেউ ছাড় দেয় না, তখন বুঝবেন ইহানো আমারে পাইবেন, কারণ আমি এই লাগাই রাখছি।
বেটি কই আমার বাবার বাড়ির ক্ষমতা কি কম নাকি? বেড়া ওকে আমি কি তোরে মাগনা বিয়া করছি নাকি? দেনমোহর দিয়ে বিয়া করছি। ও মা কেউ ওই কেউ ঠেলা ফেলাই তার না। মুসা নবী রে শয়তান নাকি হুজুর ওই হিয়ানা আমি। হিয়ানো কেডা? শয়তান নাকি হিয়ানা আমি। এখন তার বউরে কই তোর কি পাওয়ার কম নাকি? তোর ভাই আছে, বাপ আছে, হগলতান আছে। আর হিয়ানটা বেটা রেখো বেটা তুই বেড়া তোর কি আবার মাথা নত হন ফাড়াইলে ভিতরে থুতা মুতা আমার ঘুষি টুসি মারছে নাক বাক একবারে সেপটা করে লাইছে নাকের বদনা ফাড়াই দিয়েছে কেস মামলা হইয়া সারাসে রয়ে গেছে গা। তখন শয়তান নাকি হুজুর মুসা নবী যখন ডিভোর্স হইয়া যায় গা তখন বুঝছে ইয়া না আমি এই কামটা করছি। ঠিক নিও শয়তান নাকি হুজুর ওই জায়গায় আমার ভাইবেন। আর ওই সময় যদি দুইজনের একজন যদি চুপ থাকে ঘটনাটা হেদিকে যাইতো না। কিন্তু বেদি একটু ছাড়তে রাজি না, কন্ডা নাই তো ফ্রি সার্ভিস কথা কয় না। ও মা লাগিয়া দেখেন না একটু আগে তরকারিতে লবণ দিছে এটা মন নাই মাশাআল্লাহ কাইদাটা লাগিয়া দেখেন বাসর রাইতে কিতা কইছেন হেডা বাতি ঠেলাদা তুললে বইয়া তাই কথা কয় না রে। কিন্তু একটু আগে বেটি তরকারিতে লবণ দিছে মন নাই কথা কান ঠিক কিনা। এরপরে শয়তান কয় হুজুর দ্বিতীয় নাম্বার ওই জায়গায় আমারে ভাইবেন। কোন জায়গায়? যুদ্ধের ময়দান যখন হয়, যুদ্ধ যখন কায়েম হয়ে জায়গা, ইসলাম বিজয়ের লড়াই হয়ে জায়গা, ওই জায়গা থেকে যুদ্ধের ময়দান থেকে যে মুসলমানরা ফিরা জায়গা তখন বুঝছেন এটা আমি ফিরাইছি। কেমনে করে যুদ্ধের মধ্যে যাবি কি ভাও বইরে বইয়ে থাকবি এখন তা বউ আছে যে ভূত আছে এরপরে তোর এই যে কামারুজি কইরা গেছ এটি খাইবো কেডা এতে খাট ফালন জোড়াই গেছে এটি ঘুমাইবো কেডা তুই ভাও যাবি কিন্তু গিয়ে মরবি কিন্তু কত কোনটা যাবি না আছে তুই যাওয়ানোর দরকার নেই তুই না গেলেও চলবো। মুসা নবীর কাছে দেখবেন যে এটা ফিরাই পড়ছে বুঝছেন আমিও না আসলাম আমি তারে ফিরাই দিছি। দেখছেন নি কারবার। 3 নাম্বার গোষ্ঠী গোষ্ঠী ঝগড়া লাগে, গ্রামে গ্রামে ঝগড়া লাগে লাগেনি? আমাদের এলাকাত বেশি না, বাউনবাড়িয়া সরাই মাশাআল্লাহ হলো একটা টেটা বলল মুলি যা করি এ দেখুন লাগতো না ইউটিউবে অভাব নাই। এর লাগতো ভারতে কুমিল্লা জেলার কথা কইছে দখল করবো, নোয়াখালী ফেনী চট্টগ্রাম খাগড়াছড়ি দখল করবো কইছে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার নাম কইছে না ডরে। ঠিক নেই ডরে কইছে না। আগে বাউনবাড়িয়ার আমরা বাউনবাড়ির মানুষে খারাপ কই তখন গর্ব করে কোথায় ভারতের লাগে লড়তে হইলে ব্রাহ্মণবাড়িয়ার দরকার কথা কয় না কাম আগরতলার লোক হইতো ব্রাহ্মণবাড়িয়া নো তো হেটা কইলি না কা হিয়ান্দা লাগিয়া নাইবি কুমিল্লা আইবি কিতি হিয়ান্দা লাগিয়া জানে হিয়ান্দা পারতো না কারণ ব্রাহ্মণবাড়িয়া 2টির লেগে 6টির লেগে একটার একটা ছাড় দেয় না আর দেশ নীতি আইলে ছাড়ে দিব। তো ফাড়াই ফাড়াই ঝগড়া লাগে, গ্রামে গ্রামে ঝগড়া লাগে। কোন এই ঝগড়া যখন তুমুল ভাবে লাগে একটার একটা আহত হয় নিহত হয় হুজুর মুসা নবীরে কয় শয়তানে ওই জায়গাত আমি এই কামটা করি। কয় কেমনে? উত্তর ভাড়ার তারা হইলে আমরা কই রে উত্তর ভাড়া তোরা কি দক্ষিণ ভাড়াতে কম নাকি? তোরা টেয়া পয়সার অভাব নাই, তোর এলাকার মধ্যে আর্মি আছে, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, ডিবি, এনএসআই আছে, তোরা কি ভাড়াটা কম নাকি? বেটা দরকার খেয়ে বাচ্চা মামলা পাইবি তো উত্তর ভাড়া কহ ঠিক হইতো। এই শয়তান আবার দক্ষিণ ভাড়ায় গেছে গিয়ে করে উত্তর ভাড়ার কি তারে আছে 2টা বিল্ডিং ছাড়া তোরা কি ছেলেটা কম নাকি? হ্যাঁ তোরা ইটালি আছে, আমেরিকান আছে, লন্ডনে আছে, প্রবাসী কত কিছু আছে মানে টিহা লাগলে ইটান দিয়ে দিব খেলবি না তোরা। দক্ষিণ ভারত তার কহ ঠিক হইতো এমনি লাগাই দে লাগায় কেডা কথা কয় না কেডা লাগায় শয়তান। এই তথ্যটা জানাই দিছে মুসা নবীর কাছে শয়তানে কি রে শয়তানে কয় আপনি তো অন্তত পক্ষে আমার লেগে আল্লাহর কাছে একটু সুপারিশ করছেন, আমি মানতে পারছি না পারলে নাই কিন্তু অন্তত পক্ষে আল্লাহর কাছে কইছেন এর লেগে আমি 3টা গোপন কথা কইয়া দিয়ে গেলাম। এ মুসা জিবরাইল দেখি বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যত কথার দরকার ছিল মুসা নবী তোরে সিনাই দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর সাথে কথা বলতো। সুবহানাল্লাহ। এখানে অনেক লম্বা ঘটনা ওই দিকে যাব না মুসলমান রে। এইবার জিবরাইল কয় নবী গো বোরাকে উঠলেন
চলেন না একটা বাইতুল মুকাদ্দাস। নবী কই গিয়ে দেখি গোটা বাইতুল মুকাদ্দাস ভিতরটা মুসল্লি ভরপুর হয়ে আছে। মুসল্লি শুধু সাধারণ মানুষ নয়, মুসল্লি হলো 1,02,24,000 পয়গম্বর। জিবরাইলকে নবী বুরাকটা বাঁধেন। কই বাঁধাম? কই একটা ছিদ্র আছে, ওটার মধ্যে ইটার মধ্যে বুরাকের রশিটা বাঁধেন, বাইদা এটারে ফাঁকার মধ্যে ঢুকাই দিবেন, শেষ। কেন না জিবরাইল? কারণ নবীজি সমস্ত নবীদের বাহন ছিল। বাইতুল মুকাদ্দাসে আসলে এই জায়গায় বাহনটা বাঁধেন, আপনিও বাঁধেন। এইটা হলো সমস্ত নবীদের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। নবী আবার বাঁধলেন, ভালো করে কান লাগান। গভীর রাত, জিবরাইল ডেকে বলি, নবীজি ঢোকেন বাইতুল মাকদিসের ভিতরে ঢোকেন। আমরা বলি বাইতুল মুকাদ্দাস, হাদিসের ভাষায় বাইতুল মাকদিস। মুসলমান রে, এই বাইতুল মাকদিসের ভিতরে জিবরাইল ঢোকার জন্য বলেন, ঢুকলেন। ঢুকে দেখে রে অসংখ্য পয়গম্বর মসজিদুল আকসার মধ্যে হাজির। সবাই কাতার বন্দী হইয়া দাঁড়ায় রয়েছে। নবী কই, জিবরাইল কাতার বন্দী হইল কেন? জিবরাইল কয়, নবী গো, আপনার ইমামতিতে তারা আজকে আপনার পিছনে 2 রাকাত নামাজ আদায় করবে। এই জন্য সবাই দাঁড়িয়ে আছে। জিবরাইল, ইমামতের মুসল্লা খালি কেন? জিবরাইল বলে, নবী গো, এটা খালি থাকবে না। কই কেডা দাঁড়াইব? আপনি। সুবহানাল্লাহ কয় না? আপনি নবী সারা ইমামতের দাঁড়াবার, ইমামতের মুসল্লাই দাঁড়াবার আর কারো পারমিশন নাই। নবী কয়, জিবরাইল আমার টান দিয়া নামাজের করে ইমামতের জায়গা দাঁড় করাইয়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? এইবার নামাজের ইমামতি করলেন, সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে এইবার জিবরাইলকে, নবী গো, জানেননি আপনার ইমামতিতে আজকে কারা কারা নামাজ আদায় করেছে? দিনের নবী কয়, জিবরাইল রে, আমি জানি না। জিবরাইল, আমি জানি না। জিবরাইল বলে, নবী গো, 1,02,24,000 অগণিত পয়গম্বর, অগণিত পয়গম্বর আপনার ইমামতিতে নামাজ পড়েছে। এমনকি আকাশের কোটি কোটি অগণিত ফেরেশতারা আপনার পিছনে মুসল্লি হইয়া আপনার ইমামতিতে নামাজ আদায় করেছে। নবী গো, আপনি শুধু মুরসালিন নন, আপনি হলেন ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ কন্যা। আমার নাবি, প্যারা নাবি, রহমাতুল লিল আলামিন, যার ওসিলায় পয়দা হলো 7 আসমান আর 7 জমিন। আমার নাবি, প্যারা নাবি, রহমাতুল লিল আলামিন। আমার নাবি, প্যারা নাবি, রহমাতুল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা কয়, গোটা বিশ্ববাসীর জন্য আমি আমার হাবিবুল্লাহকে রহমত করে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি রহমত। সুবহানাল্লাহ কয় না? আমার রাসূলুল্লাহর যতগুলি সুন্নাত পালন করবেন রহমত দিয়া পরিপূর্ণ করে দিবেন কে? নবী আমার সালাম ফিরানোর পর রহমতুল নবী কই সালাম ফিরাইলাম। ফিরে দেখি মসজিদে একটার কনারে হগলে বয়া রইছে। প্রায় জায়গায় মসজিদে তালিম হয় না? তালিম হইলে এক পাশে বসে না, তো তালিম হইলে এক পাশে বসে, এক পাশে বইসা রয়েছে। নবী কয়, আমি তাকায়া দেখি ইব্রাহিম আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম তিনারা উপস্থাপনা করতেছে, এক এক করে বক্তৃতা দিতেছে। সুবহানাল্লাহ কইতেন না? কে কইনি হরেন? ইব্রাহিম আলাইহিস সালাম। কইনার দায়িত্ব কি? উনি সভাপতি। আজকের এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আপনার জন্য। সমস্ত নবীরা আপনার সংবর্ধনা জানাইয়া মেরাজের শুরু করবে। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা সংবর্ধনা জানাইব
এবং আপনারে দোয়া করে দিব আপনি যেন মেয়ারাজের সফরটা যেন নিরাপদ হয়। ও তাই, ঠিক আছে। সমস্ত নবীরা বক্তৃতা দিছে। সর্বপ্রথম বক্তৃতা বাবা আদম সফিউল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত নবীরা বক্তৃতা দিতে দিতে প্রধান বক্তা কুমালা দেয়, কথা হয় না, সর্বশেষ প্রধান বক্তা দেয়। সবার শেষে জাতির পিতা ইব্রাহিম ঘোষণা দেয়। এখন আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছেন। আসমানে জানলা মুহাম্মদ, জমিনে জানলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘোষণা দিছি, সবাই তো খুশি। রাহমাতুল নবী বক্তৃতা দিছে, দেওয়ার পরে রে তন্ময় হয়ে সমস্ত নবীরা আমার নবীর বক্তৃতা শুনলেন। শোনার পরে সমস্ত নবীরা কয়, বাবা আদম সফিউল্লাহ কইতাছে, বাপে এবার বলতেছে, আল্লাহ কেন এই রসুলের সর্বশ্রেষ্ঠ নবী বানাইছে? বক্তৃতা শুনলে বোঝা গেছে আল্লাহ কেন তার রাসূলকে শ্রেষ্ঠ নবী বানাইছে। সুবহানাল্লাহ। বক্তৃতা শুনে বোঝা গেছে যে কেন আল্লাহ এত সুন্দর একজন পয়গম্বর রহমতুল নবীরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী বানায়া পাঠাইছে। বক্তৃতা শুনে বোঝা গেছে আল্লাহ ওনারা কেন এই দায়িত্বটা দিয়েছে। ইমামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া রহমতে আলাম নবী দু জাহান, সাহাবীরা তোর বানায় ওই নবীজির খান। রহমতে আলাম নবী দু জাহান, সাহাবীরা তোর বানায় ওই নবীজির খান। আল্লাহু আকবার কন্যা বক্তৃতা সমস্ত নবীরা বের হন বাইতুল মুকাদ্দাসের বাইরে মাঠের মধ্যে বের হইয়া সবাই দোয়া করে, আল্লাহ রহমতের নবী আমাদের সন্তান সফর যেন নিরাপদ হয়। দোয়া করে এবার বিদায় দিয়ে দিছে। জান রাসূল গো বোরাকে ওঠেন, জিব্রাইলকে হুজুর ওঠেন। সমস্ত নবীরা দোয়া কইরা দিছে, মুরব্বীরা দোয়া কইরা দিছে। আজকাল মুরব্বীদের দোয়ার দরকার হয় না। কারণ কি মুসলমান, যদি মুরব্বীদের দোয়ার দরকার হইতো এই যুবক ফুলাফান অল্প বয়সে মরত না, অল্প বয়সে রোগে ধরতো না। এখন বর্তমান যুগের যুবকেরা মা বাবার কথা শুনে না, আল্লাহ রাসূলের কথা শুনে না, আলেমদের কথা শুনে না, মুরব্বীদের কথা মানে না। এই জন্য হায়াতে বরকত হয় না। আসল কথা পাইছেন নি যে ফুলাফানের এখন হায়াতে বরকত হয় না, রিজিকে বরকত হয় না। রোগে ধরে অল্প বয়সে গাল চাপা ভাঙ্গে ভিতরে হান্দাইতে মনে হয় ইউক্রেন রাশিয়া লাগিয়ে রয়েছে। তোমার কথা কয় না দি। কারণ কি, এক নাম্বার আল্লাহ রাসূলের কথা তারা মানে না, দ্বিতীয় নাম্বার বাপ মার কথা তারা মানে না, তৃতীয় নাম্বার আলেমদের কথা মানে না, চতুর্থ নাম্বার মুরব্বী করে দাম দেয় না, মুরব্বীর কথা কয় না, মুরব্বীদের কথা শুনে না। এর লেগে হায়াতে আগের মতন বরকত। মোটরসাইকেল গেছে ফাঁক করে দে বিদ্যা টাহের ভিতরে বলে দিছে। কারণ কি মুসলমান ইমানদাররা, এক নাম্বার আল্লাহ নবীর কথা শুনতে হবে, দ্বিতীয় নাম্বার বাপমার কথা শুনতে হবে, তৃতীয় নাম্বার আলেমদের কথা শুনতে হবে, শ্রদ্ধা করতে হবে, চতুর্থ নাম্বার ওলামায়ে কেরামকে ভালোবাসতে হবে, ওলামায়ে কেরামকে ভালোবাসতে, চতুর্থ নাম্বার মুরব্বীদেরকে সম্মান করতে হবে। দোয়া লইতে হইব, মুরব্বীদের দোয়াও কম না। কারণ হাদিসে আসছে মুরব্বীরা দোয়া করলে আমার আল্লাহ ফিরায়া দেয় না। কোন কোন জায়গায় যে বরকত যুবক বুঝে না, কথা কোন ঠিক কিনা। সমস্ত নবীরা দোয়া করে দিছে। এবার বুরাকের উপরে উঠছে। বুরাকের উপরে উঠার পরে খেয়াল করেন ভালো করে, নবী আলাইহিস সালামের মেরাজে যাওয়ার বাহন ছিল 5টা। কথা কয় না, কয়টা? এক নাম্বার বুরাক, জোরে কোন, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার আজিনা, জিনা মানে হলো লিফটের মতো আর কি। আসমান থেকে আল্লাহ নামায় দিয়েছে বাইতুল মুকাদ্দাসে, বুরাক সহকারে উঠছে একটা না আসমান। সুবহানাল্লাহ কয় না। তৃতীয় নাম্বার হলো ফেরেশতাদের ডানা, চতুর্থ নাম্বার হলো জিব্রাইলের ডানা, পঞ্চম নাম্বার হইল রফরফ। কি রফরফ হইল হগুর নিতে গতি বেশি। সুবহানাল্লাহ কয় না। কয় বিমান দিয়া ফুসে না, কয় কি রে আগ গয় না রাস্তা। তোর বিমানের উপরে কি আছে? রকেট। রকেটের উপরে আর আসেনি নাই। মুসলমান
বান্দারা রফরফে সাওয়ার হইয়া সপ্তম আসমান পানি দিয়া জান্নাত জাহান্নাম দেখিয়া সংক্ষেপ কইরা লাই, টাইম নাই, সংক্ষেপ কইরা লাই মুসলমান রে। এরে মুসলমান, সপ্তম আসমানের ঘটনা বড় লম্বা। এরপরে জান্নাতের ঘটনা, জাহান্নামের ঘটনা। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল কয়, নবী গো আমি আর যাইতাম না। কয় কেরে রে? কয় নবী গো এর বেশি যাওন যাইতো না, আল্লাহর কোনো পারমিশন নাই। এর বাইরে গেলে আমি জিবরাইলের 600 নূরের পাকা আমার মালায় জ্বালায়া দিবে। নূরের তাজাল্লিতে জলে চারকার হয়ে যাবে, সুতরাং আমি আর যেতে পারবো না। ওখান থেকে রফরবে যাওয়ার হইয়া আর সে মুআল্লায় গেছে। যাওয়ার পরে আমার আল্লাহ কয়, হাবিব, হাবিব রে, এই না আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। আল্লাহ নবীর জন্য, নবী আল্লাহর জন্য হাদিয়া দিয়েছে 3টা, আল্লাহ হাদিয়া দিয়েছে 3টা। সুবহানাল্লাহ কয় না? হাদিয়া দেওয়া নেওয়া কত কয় না? কিটা সুন্নাত। আল্লাহকে হাবিব নেন, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার আপনার উম্মতের একটা নেক আমল করলে 10 গুণ সওয়াব দেব। 3 নাম্বার আপনার উম্মতের শিরিক না করলে 100 ভাগ গুনাহ মাফ করে আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দেব। নবী আই পড়ছে 6ম আসমানো, মুসা কালিমুল্লাহ, হুজুর খবর কি? খবর বালাই, ভালো খবর তো। আপনার উম্মতের লেগে কি আনছেন? আপনি তো মেরাজে গেছেন, আপনার উম্মতের লেগে কি আনছেন? 50 ওয়াক্ত নামাজ। আপনি যান, আপনার উম্মতের 50 ওয়াক্ত নামাজ পড়তো না। আমার উম্মতেরা 2 ওয়াক্তই পড়ছে না। এটি 50 পড়বো, এটি খুঁজবো কুমালা, ঘুমাইবো কুমালা, খাইবো কুমালা, কাজ করবো কুমালা, গরুরে পানি খাও, ছাগলে খাও, আসমুর করে খাও, এটি কুমালা কিতে করবো? আপনি যান। আমার নবী গেছে গিয়া কয়, আল্লাহ নামাজ বললে বেশি হইছে। আমি কই নাই, আমার ভাই মুসা কইছে। সুবহানাল্লাহ কয় না? মুসা কিডা বলেন? কে? মুসা। অনেক সময় কয় না, অনেক সময় ছোট সময় দেখছি আমরা ছোট ভাইতে ভুল টুল করলে, এ কি তার এখানটা করলে কি রে? বাপে জিগা, আব্বা আমি না, ভাইয়ে কইছে। ঠিক না? এটা আব্বা আমি রাজি আসলাম না, আমি না, ভাইয়ে কইছে, এর লেগে না আমি এটা করছি। আল্লাহ ক, হাবিব নামাজ বেশি হইছে। হ্যাঁ আল্লাহ, আমি কই নাই, আমার ভাই মুসা কইছে নামাজ বলে বেশি। আল্লাহ ক, যান 5 ওয়াক্ত কমাই দিলাম। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে। নবী 45 ওয়াক্ত লইয়া 6ম আসমান আইছে। পরে মুসাকে, হুজুর খবর কি? 45 কোনা হইতো না, আবার যান। আমার উম্মতেরা 2 ওয়াক্ত করছে না, আর আপনার উম্মতেরা 45 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আবার যান। গেছে এইভাবে করে করে 9 বার। কয়বার? জোরে কয় না, কয়বার? 5 নং 45, শেষে দিছে আল্লাহ 5। এরপরে 7ম আসমানে আওয়ার, 6ঠ আসমানে আওয়ার পরে মুসাকে, হুজুর আবার যান। রহমতের নবীকে, আমার শরম লাগে। সুবহানাল্লাহ কইতেন না? আমার লজ্জা লাগে, আমি যাব না রে মুসা। আমার আল্লাহ ডাক দেয়, হাবিবিনে 5 ওয়াক্ত নামাজ আমি দিলাম। আমি প্রথমে একেবারে 5 ওয়াক্ত কইরা দিতাম, পারতাম। 9 বার আনছি কিরে জানেননি? আপনি যখন একবার আইসা যান গা, আমি আল্লাহ আপনাকে দেখার তৃপ্তি মিটে না। এই জন্য মুসারে আমি 6ম আসমানে রাখছি এর লেগা। আপনারে ফিরে ফিরে পাঠাইছেন 9 বার। এই 9 বার আমি আল্লাহর কুদরতি নজর দিয়ে আপনারে প্রাণ ভরে দেখলাম। বন্ধু একবার আইসে জায়গা মায়া লাগে না? আহারে মায়া লাগে। এই জন্য নবী গো 9 বার আমি আল্লাহ আনাইছি। 2টা বর্ণনায় পদ। 1 নাম্বার আল্লাহ একসাথে 0 কাইটা দিয়েছে, হয়ে গেছে 5। কোন বর্ণনা ইবনে কাসিরের রাওয়ায়াতে এসেছে 9 বার 5 নং 45 হবে 5 ওয়াক্ত। আমার আল্লাহকে, হাবিব রে 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা যদি আদায় করে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দেব। এই জন্য সর্বোপরি বুঝলাম নামাজ লাগবো। কথা কয় না? কি লাগবো? সর্বোপরি বুঝলাম কি নামাজ লাগবো, নামাজ পড়ন লাগবো, নামাজ ছাড়া যাইতো। এই জন্য মুসলমান নামাজ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন কে? তাহলে মেরাজের আলোচনা থেকে বুঝলাম যে নবী যখন মেরাজে যাইতেছে, যাইতে যাইতে নামাজ পড়তে পড়তেই গেছে।
কথা কোন ঠিক কিনা? তো নামাজটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ইমানের মূল ফাউন্ডেশনে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজই বানায়া দেয়। জোরে কোন আমিন।